একটি ভূতের প্রতিশোধের গল্প। কদম, সে ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো মেয়ে। তাকে উচ্চশিক্ষার জন্য তার বাবা শহরের এক নামী কলেজে ভর্তি করে দেয়। কদম এখন শহরেই পড়াশোনা করে। সে এই পুজোর ছুটিতে গ্রামে ফিরেছে তার বাবা মায়ের কাছে। কি রে মা, তুই কখন আসবি? হ্যাঁ বাবা, আমি শিগগিরই বাড়ি পৌঁছে যাব। আর হ্যাঁ, তুমি আর চিন্তা করো না, আমি ঠিক সময় বাড়ি পৌঁছে যাব। আচ্ছা বেশ, সাবধানে বাড়ি ফিরিস কেমন? শহর থেকে কদম অটোতে আসছিল। সামনের বাস স্ট্যান্ড থেকে সে পায়ে হেঁটেই বাড়ি ফিরছিল। রাস্তার পরেই জঙ্গল, সেখানে কদম পায়ে হেঁটেই আসছিল। হঠাৎ সেখান থেকে আস্তে আস্তে তার পাটা যেন ছমছম করতে লাগলো। হঠাৎ তখনই সেখানে এক ভূত তাকে আক্রমণ করলো। আ, 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 আ। হঠাৎ কি হলো আমার? আমার শরীরটা যেন কেমন হয়ে গেল। না না, এখানের পরিবেশটা কেমন যেন, আমি এখান থেকে শিগগিরই পালিয়ে যাই। কদম সেখান থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে লাগলো। মা, বাবা, আমি এসে গেছি। আচ্ছা বেশ, বাইরে থেকে এসেছিস, হাত পা ধুয়ে নে, আমি তোর জন্য খাবার বাড়ছি। না মা, আমার কিছু খেতে ইচ্ছে করছে না, আমি ঘরে গিয়ে শুয়ে পড়ছি। কি রে, তোর আবার শরীর খারাপ হলো নাকি রে? না মা, ওই আর কি। আচ্ছা বেশ মা, তুই শহর থেকে এসেছিস, এখন বিশ্রাম নে। ওগো শুনছো, ওকে যেন কেমন লাগছে আমার। ওর হাব ভাব আমার ঠিক লাগছে না। হ্যাঁ গো, শহর থেকে আসার পর ওকেও যেন কেমন আমার লাগছে। ওর প্রতি আমার মনে কেমন একটা খটকা লাগছে। কি জানি মেয়েদের আবার কি হলো। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়েছিল, তখন কদম প্রতিশোধ নিতে লাগলো। এই কে তুমি? আমি তোর মৃত্যু। আজকে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। কদিন আগেই আমায় মেরে ফেলেছিলি না? দেখ, আমি এখন ভূত হয়ে গেছি। দেখ এবার তোর কি অবস্থা করি আমি। আমায় ছেড়ে দাও। হুম, ছেড়ে দেব? সেদিনের প্রতিশোধ আজ আমি নিচ্ছি। বাঁচাও বাঁচাও বাঁচাও। হা 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 হা। ওটাকে মারলাম, আরো দুটোকে মারতেই হবে। এই কে তুমি? এখানে এসেছো কেন? আমি তোর মৃত্যু। আজকে কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। কিন্তু কেন তুমি আমায় মারতে এসেছো? জানিস না, কদিন আগে তোরা আমায় মেরে ফেলেছিলি, তাদের মধ্যে একটাকে আমি মেরে ফেলেছি। এবার তোর পালা। দেখো, তুমি আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করবো না? হা 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 হা। দেখ তবে তোর কি অবস্থা করি আমি। বাঁচাও বাঁচাও বাঁচাও। এদের দুজনকে মারতে আমার মনের আশা পূরণ হলো, আর একটাকে বাকি। হা 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 হা। কদম রাতের বেলা খালপাড়ের সেই গাছটাতে ঠ্যাং ঝুলিয়ে বসেছিল। এই দৃশ্যটা পাড়ার ভোলু দেখে ফেলেছিল। সে তৎক্ষণাৎ ভয় পেয়ে গিয়েছিল। ওরে, ও যে কদম, এত রাতের বেলা গাছের ডালে ঠ্যাং ঝুলিয়ে বসে আছে যে। কদমকে মনে হয় ভূতে ধরেছে। সে তৎক্ষণাৎ ভয়ে দৌড়ে পালিয়ে গেল। দৌড়ে গিয়ে কদমের বাবা মাকে ব্যাপারটা জানালো।
তারা তৎক্ষণাৎ সেই খালপাড়ের পুকুরটির কাছে এলো। ওগো শুনছো, সত্যি আমার কদমকে মনে হয় ভূতে ধরেছে। সত্যি তো, এত রাতেই বা ও কেন গাছের ডালে ঠ্যাং ঝুলিয়ে বসে আছে? যাও না গো, শিগগির গিয়ে ওঝাকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি শিগগিরই যাচ্ছি। ওঝার বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা ওঝাকে খুলে বলল। বুঝতে পেরেছি, ওর শরীরে দুষ্টু ভূত আস্তানা বেড়েছে। আমি ওর শরীর থেকে দুষ্টু ভূতকে দূর করে ছাড়বো। চলো তুমি আমার সাথে। এই, কে তুই? তুই কদমের শরীর থেকে দূর হয়ে যা, নইলে কিন্তু ফল ভালো হবে না। দেখ, আমাকে আর একটা মানুষকে মারতে দে, তারপর আমি ওর দেহ থেকে চিরতরে পালিয়ে যাব। এর আগে আমি দুটো মানুষকে মেরেছি, আর একটা মানুষকে মারতে দে, তাহলেই আমার বদলা পূরণ হবে। কিন্তু কেন? মানুষকে মেরে তুই কেন বদলা নিতে যাচ্ছিস? আমি 5টা মেয়ের মতো হাসতে খেলতে বড় হচ্ছিলাম। কারো কোনোদিনও আমি ক্ষতি চাইনি। কোথাকার ওই 3টে দুষ্ট লোক আমার সাথে ছলনা করে, আমার সাথে সর্বনাশ করে আমাকে মেরে ফেলে। সেদিন ওরা আমার শরীরটাকে ইচ্ছে মতো ব্যবহার করেছিল আর আমাকে মেরে ফেলে। বল তোরা, সেদিন তো কোনো আমার দোষ ছিল না, তবু ওরা ওই পাপিষ্টগুলা আমার সাথে এরকম করেছিল কেন? বলতে পারবি? উত্তর আছে তোদের কাছে? জানি এসবের উত্তর তোরা দিতে পারবি না। মেয়ে হলেই বুঝতে পারতিস কষ্টটা কিরকম হতো। দেখ, তোদেরও বাড়িতে মেয়ে আছে। তোদের বাড়ির মেয়ের সাথে এরকম হলে তোরা কি করতিস? বল তোরা, উত্তর দে। ওদেরকে শাস্তি দেওয়ার জন্যই আমি এই দেহটা বেছে নিয়েছি। ওদের মধ্যে 2জনকে আমি মেরে ফেলেছি, আর বাকি আছে 1জন। তোর দুটি আমি পায়ে পড়ি, ওই 3য় লোকটাকে আমায় মারতে দে। আমার উপর যা অত্যাচার হয়েছিল তার বদলা নিতে দে। আমি কথা দিচ্ছি, এরপরেই কদমের শরীর থেকে আমি চলে যাব। আচ্ছা বেশ, তুমি গিয়ে ওই পাপিষ্টটাকে শাস্তি দিয়ে এসো। আর হ্যাঁ, তুই গিয়ে ওই পাপিষ্ঠটাকে শাস্তি দিয়ে আয়। আমার আশীর্বাদ তোর সাথে আছে। যা, শাস্তি দিয়েই আসবি। কে গো তুমি এখানে? আমি তোর মৃত্যু। কদিন আগেই আমাকে তুই বিনা দোষে মেরে ফেলেছিলি না? আমার উপর অত্যাচার করেছিলি না? আমি সেই। দেখ তুই আমায় চিনতে পারিস কিনা। হ্যাঁ, আমি। আজ আমি বদলা নিতে এসেছি। তোর সঙ্গে যে 2জন ছিল তাদেরকে আমি মেরে ফেলেছি। এবার তোর পালা। দেখো, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছিল। ভুল হয়ে গিয়েছিল? হা 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 হা। তোমার দুটি পায়ে পড়ি। আমি সেদিনও তোদেরকে কাকতি মিনতি করেছিলাম, কিন্তু তোরা শুনিসনি। আমার উপর তোরা অত্যাচার করেছিলি। দেখ আজ তোর কি অবস্থা করি আমি। তোদের 3জনের মধ্যে 2জনকে আমি মেরে ফেলেছি। এবার তোর পালা। দেখো, যা হবার হয়েছে ভুলে যাও। ভুলে যাবো? হা 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 হা। দেখ তোর কি করি আমি, দেখ তুমি। বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার উপর হয়ে যাওয়া প্রতিটা অত্যাচারের আজ আমি বদলা নিলাম। এই 3জনকে মেরে আমি প্রতিশোধ নিলাম। এবার আমার আত্মার শান্তি হবে। এবার তোর দেহটাকে আমি মুক্ত করে দিলাম। আমার উপর হয়ে যাওয়া অন্যায়ের প্রতিশোধটা নিতে পারার জন্য তোকে ধন্যবাদ। ভালো থাকিস।